মানুষ এখনো কবরে ঘুমাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকে তাদের ঘুম ভাঙে নাই। আল্লাহ তাআলা বলে তাদেরকে ডাকে তুলো, ফেরেশতারা গিয়ে ডাকবে, কিন্তু কেউ সাড়া দিবে না। বলবে আল্লাহ ডাকছি, কেউ সাড়া দেয় না। আল্লাহ তাআলা দ্বিতীয়বার পাঠাবে, আবার ডাকো। দ্বিতীয়বার ময়দানে তারা ডাকবে, কিন্তু কেউ সাড়া দিবে না। তৃতীয়বার আল্লাহ তাআলা বলবে তোমরা যাও, গিয়ে বলো আমি আল্লাহ তাদের সালাম জানাইছি, মানে আল্লাহ তাআলার রহমত তাদের উপরে বর্ষণ হোক, এই সুসংবাদ নিয়ে ফেরেশতারা যাবে। ডাক দেওয়ার সাথে সাথে এইবার কিছু মানুষ কবরে মাটি ঠেলে ঠেলে উঠবে। ওইটা বলবে আমাদের ডাকছেন কেন? কই কিয়ামত হয়ে গেছে না? তারা বলবে কোন সময় কিয়ামত হইল? কবে কিয়ামত হয়েছে? বিচার দিবস শেষের দিকে, আপনারা এখনো ঘুমায় রয়েছেন। ঘুমাবো না, আমরা তো জানি না এত কিছু হয়েছে। মনে রাখবেন, ইমাম ইবনু আবিদ দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেন, যারা মুমিনে কামিল তাদের মৃত্যুর পর থেকে হাসরের বিচার দিবসের আগ পর্যন্ত এই সময়টা হবে জোহর থেকে আসর পর্যন্ত যেটুকু সময় তাদের কাছে মনে হবে ওই সময়টা ওটুকু সময়। সবার জন্য সবকিছু এক সমান না। কোথায় আজকে মারা গেলে কত 100 বছর কত হাজার বছর হবে কিয়ামতের আগে, এটা তো হিসাব নাই। কিয়ামতের পরে বিচার দিবসের আগে সেখানে সর্বনিম্ন একটা মৃত ব্যক্তিকে 40,000 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের যে বিচার দিবস এটা কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। একটা বিচার দিবসের সময় হলো পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান। তাহলে কতটা বেশ কম আজকের দিন থেকে কিয়ামতের একেবারে শেষের মুহূর্ত পর্যন্ত, বিচার দিবসের শেষ মুহূর্ত পর্যন্ত কতটা বেশ কম। কিন্তু ওই মুমিন বান্দাদের কাছে মনে হবে জোহর থেকে আসর। এটা আল্লাহ তাআলার স্পেশাল দয়া। তারা উঠে বলবে কিয়ামত হয়ে গেল, আমরা টের পাইলাম না, কি ঘটনা কি বলেন তো এখন? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে আমার এই বান্দাদের আমল নামা জমা দাও। আমল নামা জমা দিবে। আল্লাহ আমল নামা দেখে বলবেন আমার এই বান্দার আমল নামায় আরো নেকি আছে, এগুলি কোথায়? ফেরেশতারা তখন থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ আমাদের জানা মতে যা কিছু আছে সব আমরা এখানে লিখেছি, কোনো কিছুই বাদ দেয়নি। আল্লাহ তাআলা তখন পর্বত সম একটা নেকির পাহাড় দেখিয়ে বলবে এই পর্বত সম পরিমাণ নেকি আমার এই বান্দার আমল নামায় আছে। ফেরেশতারা প্রশ্ন করবে মাবুদ ওগো দয়ার আল্লাহ, আপনার এই বান্দা যত নেকি করেছে সবই তো লিখলাম, কোনো একটা আমল তো আমাদের কাছ থেকে বাদ পড়ে নাই গো মাওলা। ও দয়াল আল্লাহ, এত বড় নেকির পর্বত এই আমল কোন সময় করলো আমরা তো টের পাই নাই, কোন সময় করলো গো আল্লাহ? মহান আল্লাহ তাআলা তখন বলবে এটা হলো জিক্রে খফি। ওলি আল্লাহরা যে কালবি জিকিরের সবক দেয়, কালবের ভিতরে জিকির হয়, লতিফা সমূহের মধ্যে জিকির হয়, ইলম অন্বেষণ করতে গিয়ে তাফাক্কুর হয়, ধ্যান হয়, মুরাকাবা মুশাহাদা হয়, এগুলি হলো জিকিরে খফি। ওই খফি জিকিরের মর্যাদা মর্তবা সওয়াব আমি আল্লাহ নিজে দান করি। এইভাবে আল্লাহ তাআলা অনেককে বেহিসাব নেকি দিবে। আমরা সেই আল্লাহর বান্দা, আমরা সেই নবীর উম্মত যেই নবী আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা কি সবাই খুশি আছি তো? আখিরি নবীর উম্মত হয়ে খুশি আছেন তো? খুশিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा माशाअल्लाह मुहम्मद व अला आलि सय्यिद মাশাআল্লাহ। আমার দাদু ভাইরা গো, এমন নবী পাইছেন যেই নবী
মেরাজ রাতে সব নবীদের ইমাম, সব নবীদের ইমাম, ইব্রাহিম নবীরও ইমাম, আবুল বাশার সকল মানব জাতির পিতা আদম নবীরও ইমাম। সাধারণ বিষয় না কিন্তু এটা। দয়াল নবীজি মেরাজের রাত্রে যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার সুযোগ দিছেন। আমি ওখানে দাঁড়ায় নামাজ পড়ছি, উন্মুক্ত সুযোগ আছে, সবাই নামাজ পড়তেছে, আমিও সুযোগ পাইলাম, পড়লাম, অনেকক্ষণ নামাজ পড়ছি। ওখানে বরাবর উপর একটা গম্বুজ আছে, গম্বুজের নিচে দয়াল নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করছিলেন। এখনো সেই জায়গাটা বিশেষভাবে সংরক্ষিত মসজিদুল আকসায়। আল্লাহ যদি হায়াতে বাঁচায় এবার রমজান মাসে আবার যাব। সবকিছু রেডি চলতেছে ইনশাল্লাহ, প্রসেসিং। তো এটা হলো আমাদের একটা পাগলামি, আপনাদের দৃষ্টিতে আর কি আমাদের একটা পাগলামি। এই ধরনের কাজ করে আনন্দ পাই। নবী রাসূলগণের যত মাজার, সাহাবাই কারামের মাজার, আহলে বাইতে রসুলের মাজার, আউলিয়াই কারামের মাজার, ওনাদের কাছে গিয়ে বসলেও আলাদা তৃপ্তি পাই, শান্তি পাই। ওখানে গিয়ে আপনারা যারা মনে করেন মাজার পূজা করি, আসলে মাজার পূজা বলতে যে শব্দটা, এটা আপনাদের আমদানি করা। আমরা মাজার পূজা করি না রে ভাই, মাজার জিয়ারত করি। তুমি যদি তোমার মায়ের কবরের কাছে গিয়ে জিয়ারত করে, এটা কি কবর পূজা হয়ে যাবে? তুমি যদি তোমার বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করে, এটা কি পূজা হয়ে যাবে? তোমারও তো মা বাপ, ময় মুরব্বী, কেউ না কেউ মারা গেছে, তাদের কবর তুমি জিয়ারত করো। এখন আমি যদি বলি তুমি তোমার দাদার কবর পূজা করছো, তাহলে তোমার কেমন লাগবে? এটা মিথ্যা তহমত না? তুমি তো পূজা করো নাই, তুমি তোমার দাদা দাদি, নানা নানির জিয়ারত করছো। তা আমরা নবী রাসূলদের জিয়ারত করি। জীবনে অনেক নবী রাসূলের মাজার জিয়ারত করছি, অসংখ্য সাহাবাই কারাম, তাবিগণ, আউলিয়াই কারামের মাজার জিয়ারত করছি। এই কয়েক মাস আগে হুজুর গাউসে পাকের মাজার জিয়ারত করে আসলাম। আবার যাবো ইনশাল্লাহ ঈদের পরে, এই রোজার ঈদের পরেই আমি আবার গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফে যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। সবকিছু রেডি হচ্ছে, আপনারা দোয়া করবেন, আমিও এখানে যাই আপনাদের জন্য দোয়া করি। মেরাজের রাত্রে নবীজি যে পাথরের উপরে বসে ওযু করছিলেন, ওই সময় নবীজির কদম মোবারকের ছোঁয়া লাগার পরে পাথর তোলার মতো নরম হয়ে গেছে, এবং নবীজির কদম মোবারকের ছাপটা হুবহু সেই পাথর এখনো বহন করতেছে। অনেকবার সেই পাথরের মধ্যে হাত লাগায় চুমা খাইছি, অনেকবার এইভাবে মাসেও করছি, চুমা খাইছি, এখনো আছে সেই পাথরটা সংরক্ষিত, নবীজির কদম মোবারকের ছাপ। আপনার ভিতরে হয়তো ভাবতে পারেন যে আপনি শিরিক করছেন। না রে ভাই, তুমি বুকা, তুমি বুঝো না শিরিক কাকে বলে, তুমি বুঝো না। কেউ যদি আশেক হইয়া কোরআনের মধ্যে চুমা খায়, এটা শিরিক বলবা না, বলা যাবে না। আল্লাহর কোরআনে, আল্লাহর কালামে চুমা খাওয়া যাবে কি যাবে না? আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও ইবাদত। কোরআনের আয়াত, পারা, সূরা, অক্ষরগুলির দিকে তাকায় থাকা আপনার জন্য সওয়াবের কাজ। এই কোরআনে কেউ প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া নিয়ে যদি চুম্বন করে, এটাকে শিরিক বেদাত বানাই দিও না। আবার কাবা ঘরে তো বহু হাজী সাহেবরা চুমা খায়, খায় না? আল্লাহর ঘর, এটা আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা ইজ্জত করে, সম্মান করে, এটা কালবের তাকওয়া। কাবা ঘরকে চুমা খাইলে আবার শিরিক বানাই দিও না যে কাবার চুমা খাইছেন কেন, শিরিক। শোনো, তুমি তো জানো না কাবা ঘর অনেক সম্মানিত, কিন্তু সেই কাবা ঘরের চেয়ে নবীর উম্মতের মাঝে যারা উম্মতে হাকিমুল উম্মত, যারা মুমিনে কামিল, যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। প্রিয় ভাই আমার, সেই জায়গায় এখনো পাথরটা রাখা। মেরাজের রাত্রে যেই জায়গা থেকে বুরাকের উপরে সাওয়ার হয়ে আমার দয়াল নবীজি আসমান রাজ্যে রওনা দিয়েছেন, আল্লাহ পাক ওই জায়গাটাও দেখার মতো সৌভাগ্য দিয়েছে। আপনাদেরকে বলবো, সুযোগ হইলে একবার ফিলিস্তিন যায়েন, জেরুজালেম, মসজিদুল আকসায় একবার যদি সুযোগ পান যায়েন। কত জায়গায় তো গেলেন, 4বার 5বার হজ করা অনেকের অভ্যাস আছে, করবেন। কিন্তু আমার মনে হয় যেহেতু ফরজ হজ হয়েছে, আবার এমনি নফল হজও করেছেন, একবার মসজিদুল আকসার সুযোগ পাইলে যায়েন। ওইখানের প্রতিটি পাথরে পাথরে আল্লাহর নবীদের কদম মোবারকের ছোঁয়া লাগানো আছে। আপনাদেরকে বললাম আর কি, সময় হইলে, সুযোগ হইলে একবার যায়েন। নিঃশ্বাস বন্ধ হইলে আর পারবেন না, বয়স ভারী হয়ে গেলে আর পারবেন না। ওখানে হাঁটাহাঁটি করা লাগে, প্রচুর হাঁটতে হয়। মেরাজের রাত্রে আমার নবীজি যেই জায়গাটার মধ্যে বুরাক বেঁধে রেখেছিলেন, একটা আংটা আছে, এখনো আংটাটা আছে, ওই আংটা এখনো আছে, সেই আংটাটা এখনো ওইখানে বুরাক বেঁধে রেখেছিলেন। এটা একটা বরকতের জায়গা। ওই জায়গাটায় একটা মসজিদ বানানো আছে ছোট, ওটার নাম হলো মসজিদে বুরাক।
মসজিদে বোরাক, এটা 3 তলা মসজিদ, নিচেও আছে, নিচে আছে, মাঝখানে উপরে 3 তলা মসজিদ, নিচের দিকে 3 তলা, উপরের দিকে না। আর মসজিদুল আকসা যেটা আমাদের দেশের বিল্ডিং এর 7 তলা বিল্ডিং এর সমান নিচের দিকে মসজিদুল আকসা আছে। একেবারে নিচেরটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যেটা বড় বড় পাথর দিয়ে বানাইছে ওইটা। এর পরেরটা হলো সুলাইমান আলাইহিস সালামের জমানায় যেটা বানানো হয়েছে, যে বিশাল বড় বড় পিলার, এত বড় পিলার যে আমরা 3জন 4জন মিলে এইভাবে হাত দিয়া তারপরে পাথরগুলি বের আসতে হয়, পিলারগুলো এত বড় বড় পাথর, এগুলি দেখলে ইমানি নূর বাড়ে। সেই কবেকার মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহর হাবিব মেরাজে রওনা দিলেন। মেরাজের 3টা পার্ট, একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আরেকটা হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, আরেকটা হলো সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইনি আও আদনা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ রসুলের সম্পূর্ণ মেরাজ হলো সশরীরে, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নবীজির স্বপ্নকে, মেরাজকে স্বপ্ন বানায় বা রুহানি ভাবে বানায়, সে আহলে সুন্নাতুল জামাত থাকবে না। নবীজির মেরাজ সশরীরে, সশরীরে আল্লাহর হাবিব সশরীরে ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। আপনারাও বিশ্বাস রাখবেন আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। বলবেন কে বলেছে নবীজি আল্লাহকে দেখেছে? আমরা বলবো আল্লাহ রসুল নিজেই বলেছে আল্লাহ তাআলাকে দেখেছেন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে সহিহ সনদে হাদিস খানা উল্লেখ করেছেন এইভাবে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, রাইতু রাব্বি, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে, আমার রবকে দেখেছি, সুবহানাল্লাহ বলেন। কিছু ভাইয়েরা, কিছু বিপদগামী ভাইয়েরা এখানে এসে বলে আল্লাহকে দেখা এটা মিথ্যা, এটা সঠিক না। শোনো হে ভাই আমার, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। অনেক ভাইয়েরা বলে কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না। রাব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আল্লাহ বলছে লাং তারানি, তুমি কখনই আমাকে দেখতে পারবা না। মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আমাদের নবী আল্লাহকে কেমনে দেখলো? প্রশ্ন করছে। দেখেন কোথায় মুসা নবী আর কোথায় রাহমাতুল লিল আলামিন। খুব ভালোভাবে খেয়াল করবেন, কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলাই সকল চোখের গতিবিধি দেখেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, একটু লেখাপড়া যারা করছেন, তারা মনে করেন কোরআনে আছে কোনো চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি ভাই, হাদিসে মুতাওয়াতের অকাট্য পর্যায়ের দলিল দ্বারা প্রমাণিত জান্নাতে সকল মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। আপনারা যারা জান্নাতে যাবেন সবাই আল্লাহ তাআলাকে দেখবেন, এটা একেবারে অকাট্য, কেউ স্বীকার করতে পারবে না, করলে ঈমান থাকবে না। আপনারা আল্লাহ চাহে তো জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন। আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন, আল্লাহর হাবিব দেখতে পারে না, এটা নবীজির সাথে বেয়াদবি হইতেছে না ভাই? কথা বুঝছেন না আপনারা? আপনারা আল্লাহকে দেখবেন, দেখতে পারবেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেনি, এই কথা যে বলে এখানে তো বোঝা যাচ্ছে সে নবীজির সম্মানকে ছোট করতে চাচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন হুজুর কোরআন শরীফের আয়াতের অর্থ কি? লা তুদরিকুল আবসার, তোমরা কোন চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবা না, এটার অর্থ কি? ভাই রে, এটুকু বোঝার জন্য তোমার সামান্য একটু লেখাপড়া করতে হবে, একটু স্টাডি করতে হবে। 2টা কিতাবের নাম বলি, বেশি বললে আবার মনে থাকবে না। একটা হলো হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল বারি শরহে বুখারী, বেশি বড় কিতাব নাই, এতটুকু হবে আর কি। আছে অনেক আলেম ভাইদের ঘরে এলাকায় থাকতে পারে, এটা একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিতাবটা। আরেকটা হলো তফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে আপনি দেখেন ওই আয়াতের তফসিরে দেখেন লা তুদরিকুল আবসার, ওইটাতে দেখেন। এবং সূরা নজমের তফসিরে দেখবেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এই আয়াতের তফসিরের মধ্যে দেখবেন। ভাই আমার, সেখানে পরিষ্কার উল্লেখ, কোরআনের এই বিধান, কোরআনের হুকুমটা হলো পৃথিবীর জন্যে, এই দুনিয়া থেকে
এই পৃথিবীতে থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। ওইটা আল্লাহ বলছে লা তুদরিকুহুল আবসার, বাসির থেকে আবসার, আবসার মানে চর্মচক্ষু। চর্মচক্ষু দিয়ে দুনিয়া থেকে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা তো আমরা দাবি করি না। আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছে আসমানের উপরে যায়া, আরশে আজিমের উপরে যায়া, কাবা কাউসাইনি আও আদনা লা মাকানে যায়া। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, দুশ্মন যারা আছেন জিন্দা নবীর, আপনারা আপাতত দুশ্মন মনে করতেছেন, আপনারা শুনেন, আপনারা শুনেন। আমাদের মধ্যে দূরত্ব থাকবে কেন? আমরা যদি কোরআন হাদিসের বাইরে থাকি তাহলে তো হবে না। আমরা মিলেমিশে কোরআন হাদিসের পথে চলতে হবে, তাই না? এখন কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। এই কারণেই মুসা নবী আল্লাহকে বলছিল দুনিয়ার থাইক্কায় আল্লাহকে দেখতে। এই জন্য কেছে লাং তারানি, তুমি দুনিয়া থেকে কখনোই আমাকে দেখতে পারবা না। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখছে, কখন জানেননি? মেরাজের রাত্রে। বারবার নবীজিকে যে আপ ডাউন করাইছে, 9 বার। কয়বার? 9 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত পারবে না, আর একটু কমাই আনেন। নবীজি গেছে কি আরো 5 ওয়াক্ত কমাই আনছে। আবার আইছে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান 6 নম্বর। আইবাম 9 বার আপ ডাউন করে মুসা নবীর লাভ কি? বড় বড় আল্লাহর আউলিয়ারা বলছেন, তা সবপন্থী যারা, তারা বলছে মুসা নবীর লাভ হইল যতবার নবীজি, আমাদের নবীজি মুসা নবীর কাছে আসছে, ততবারই নবীজির মাধ্যমে, নবীজির উসিলায় মুসা নবী আল্লাহ তাআলাকে দেখছে। তুমি তো জানো না, হাকিকত বুঝো না, না বুঝে একটা ফতোয়া দাও, হ্যাঁ নবীজি আল্লাহকে দেখে নাই। বুকা কোথাকার, তুমি তো জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবা, আর রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ দেখে নাই, এই কথা কখনো বলবো না, ঠিক আছে? হাসিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইন, একটা কিতাব আছে, সেইখানে উল্লেখ রয়েছে জমহুর সাহাবায়ে কেরাম বলেছেন, আর মিশকাতের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে ইমাম মুহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনে বাসার। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা, এই কপালের চক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়গুলি মনে রাখতে হবে, লেখাপড়া করতে হবে। আমরা যখন কিছু তথ্য দেই, ইদানিং ফেসবুকে লক্ষ্য করতেছি, কিছু একটা দলিল দিলে যেটা মনে হয় আনকমন, বিভিন্ন জনে লেখে, মেসেজ পাঠায়, হুজুর এটার কোন কিতাবে আছে এবং হাদিস নম্বর কত, এটা আসলে রেফারেন্স দেন, এই ধরনের কথা বলে। তাতে আমি বুঝি, ভালো ভালো আলেমরা পর্যন্ত আমার প্রশ্ন করে, তখনই আমি বুঝি যে আসলে আলেমের সংখ্যা বাড়লেও আগের মতো গবেষণা বাড়ে নাই, কিতাবাদির গবেষণা আগের মতো বাড়ে নাই। আগে 3-4 গ্রাম মিললে একজন আলেম পাওয়া মুশকিল হইতো। 1 গ্রামে একজন মৌলভী সাহেব, একজন হাফেজ সাহেব দিয়া মানুষ জানাজার নামাজ, বিয়ে শাদী সবকিছু চালাইছে, তাই না? আর বড় আলেম পাইলে তো আল্লাহ রহমতে মানুষের আনন্দের শেষ ছিল না। এখন কিন্তু গ্রামে লাগে না, 1 গ্রামে 4-5 জন আরো বেশি আলেমও আছে, কিন্তু আগের মতো আলেম, আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, কথা বুঝতেছেন? আল্লামা মুফতি আবু নাসর জেহাদি সাহেবের মতো আলেম, এমন বড় বড় আলেম কিন্তু আগের মতো এখন। এই জন্য স্টাডি করতে হবে ভাই, লেখাপড়ার বিকল্প কিছু নাই, আমাদেরকে আরো জানতে হবে। ইদানিং একটা বিষয় আর বলা প্রয়োজন মনে করতেছি, অনলাইনে অফলাইনে অনেক ধরনের কথা মানুষ বুঝলেও কমেন্ট করে, না বুঝলেও কমেন্ট করে। কি একটা যন্ত্রণা! কয় সবে মেরাজে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা কোনো দলিলে নাই, এটা সম্পূর্ণ বিদআত। তাও কোথায়? মসজিদের মিম্বরে বসে বলতেছে নামাজ নাই। আজকে আপনাদের শোনায় যাচ্ছি, সবে মেরাজে নামাজও আছে, রোজাও আছে। হালুয়া রুটি এটা সবে বরাতে মানুষে খায়, সবে মেরাজে কি খায়নি আপনার এলাকায়? না, যখন খুশি তখনই খাইতে হবে না, হালাল জিনিস তো নাকি? আমাদের কিছু ভাইরা হালুয়া রুটির বিরুদ্ধে লাগছে, যে নবীজির জামানায় হালুয়া রুটির সিস্টেম ছিল না, এটা বেদাত। তা আপনার ফতোয়া মোতাবেক যদি প্রশ্ন করি, নবীজির জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাওয়ার সিস্টেম আসিল নি? তাইলে তো আপনার ফতোয়ায় আপনার 3 বেলা খাবারের সিস্টেমটাও বেদাত।
আসলে যা মানে উসুল না বুঝলে যা হয় আর কি। বিদআতের সংজ্ঞা আছে, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিআতে বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যে জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। এখন আপনারা বলেন মানুষকে খাবার দেওয়া এটা কি ইসলামী শরীয়তে বৈধ না অবৈধ? তো বৈধ জিনিস আপনি যখন চাইবেন করতে পারবেন। যদি বৈধ কাজের রেওয়াজ করেন, রেওয়াজ একটা রীতি করেন, এটাও আল্লাহর নবী উৎসাহ দিয়েছেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, সহিহ মুসলিমের হাদিস। যারা ইসলাম ধর্মে ভালো কোনো রেওয়াজ প্রচলন করবে এটার জন্য তার জন্য সওয়াব আছে, প্রতিদান আছে। অতএব মানুষকে খাবার দেওয়ার যদি রেওয়াজ করা হয় এটা বিদআত নয়, এটা ইবাদত, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এই যে আপনাদের পাশে মেঘনা থানা, মেঘনা থানায় একটা মাহফিলে একজন আলেম আসছিল, আইসা আমারে খুব বকাবকি করে গেছে। বকাবকিটা কি নিয়া? বাপ মা ময় মুরব্বী মারা গেলে আমি বলছি যে 4 দিন 5 দিনে 10 দিনে 40 দিনে বা সুবিধামতো সময়ে যার যার তৌফিক অনুযায়ী গরিব মিসকিন আলেম ওলামা ময় মুরব্বী তাদেরকে একবেলা খাবার মেহমানদারি জিয়াফত করতে পারবে, এটা জায়েজ আছে। এইটা কেন বললাম? এটার জন্যে বিভিন্ন ধরনের কথা উনি বলে গেছে। তো ওখানে একজন রানিং মেম্বার উনি আবার প্রতিবাদ করছে যে আলাউদ্দিন জিহাদি বলছে এটা জায়েজ আছে। তো আপনি বলতেছেন জায়েজ নাই। উনি তুলনা দিচ্ছে শুয়োরের গোস্তর সাথে এই খাবারটার তুলনা দিচ্ছে। কোথায় শুকরের গোস্ত হারাম, নাউজুবিল্লাহ। ওইটার সাথে মা বাপের জন্য 4টা ডাইল ভাত মানুষের খাওয়া, এটার তুলনা দিতেছে। এলাকার মানুষ গেছে রাগান্বিত হইয়া, মেম্বার সাহেব দাঁড়ায় গেছে যে আপনি বলতেছেন শুয়োরের গোস্ত হারাম, আলাউদ্দিন জিহাদি সাহেব বলছে হাদিসে এটা আছে জায়েজ। তো উনি খুব রাগান্বিত হয়ে বলতেছে আলাউদ্দিন জিহাদিরে নিয়ে আসো আমার কাছে। মেম্বার সাহেব আবার বলছে আমি ওনারা নিয়ে আসতেছি, আপনি থাকবেন নিকট। হ্যাঁ হ্যাঁ, নাম বলতেছি না আর কি। আপনি থাকবেন কিনা বলেন, নিয়ে আসো। মানে খুব গরম তাফালিং তুফালিং। তো তাৎক্ষণিক তো আর যাওয়া সম্ভব না, ইনস্ট্যান্ট তো। আর আমি আছি এক জায়গায়, মেম্বার সাহেব এক জায়গায়, মাহফিল এক জায়গায়, আমি তো আছি আরেক জায়গায়, ইনস্ট্যান্ট তো আর যাওয়া সম্ভব না এটা। পরে আমার সাথে যোগাযোগ করছে, ওই একই ফ্যান্ডেল একই জায়গায় মাহফিল করা হয়েছে, ওখানে আমি গেছি, উনারও যোগাযোগ করা হয়েছে, উনি ফোনই বলে ধরে না। পরে আলেমুলাম, এলাকার আলেমুলামা ছিল, ওনারা আসছিল, আমি আবার কিতাব দিয়া একবার হাদিস নাম্বার দিয়া রেফারেন্স দিয়া একেবারে ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব, হাদিসের সরা, যত দলিল লাগে সব আমি ওখানে বিস্তারিত ব্যাখ্যা করে আলেমদেরকে বলছি আপনারা যদি কারো কোনো কথা থাকে আমাকে এখন বলেন যে আমার কথাগুলি ইলিগেল না লিগেল। তখন আলেমরা সবাই আমার সাথে একমত হয়েছে। বিষয়টা হলো ভাই, গলার জোরে ইসলাম চলবে না, আপনাকে কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝাইতে হবে। আমরা যদি ভুলের উপরে থাকি সেই ভুল আমরা অবশ্যই সংশোধন করব। কি বলেন আপনারা? আমরা নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালার দলের লোক, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দলের লোক, ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আর এটা ফুলা ভাই শুনেন, দেখছেন নি আবার আপনারা মনে করছেন এইবারটা নিয়ে আইছে নাকি? আচ্ছা ঠিক আছে, যান, এজাজত দিলাম। আল্লাহ আপনাকে সালামতে গন্তব্যে পৌঁছা দেব। আচ্ছা, মোনাজাতে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, ফি আমানিল্লাহ, যান, আল্লাহ ভাওলা। ভাই কি আপনি যাবেন গা? থাকতাম উমা, এটা কি তা কয়? চলো না, আমিও যাই গা, বুঝা দেরি করে লাভ কি? আচ্ছা যান না, আপনার ব্যস্ত মানুষ, বিদায় দিলাম। আচ্ছা, ওটাই দিয়ে আবার আইয়েন। আমার মাওলা ভাই, মানে ওনার নামই তো গোলাম মাওলা নাকি? সবাই মাওলা ভাই করে ডাকে, আমি খুব মহব্বত করি ওনাকে, উনি আমাকে মহব্বত করে, আমার পীর ভাই সেই হিসাবে। আমি কিন্তু সোনাকান্দা দরবারের মাদ্রাসার ছাত্র। সোনাকান্দা থেকে কামিল, হাদিস, তাফসির, ফেকা 3টা শেষ করছি এখানে, এবং এখনো সোনাকান্দা দরবারের সাথে আমি সম্পৃক্ত, এবং বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সাথেও আমি সম্পৃক্ত। সেই হিসাবে অলিয়া উলিয়া সবাইকে ভালোবাসি, সমস্ত অলিয়া আল্লাহদেরকে তাজিম করি, সম্মান করি। এটা কি অন্যায় নাকি? খারাপ কাজ না তো? আল্লাহর অলিদের সম্মান করা লাগবে কি না? আচ্ছা, তো সবাই যেহেতু 2-3 জন মেহমান দীর্ঘ সময় ওনারা বসছে, ওনারা অত্যন্ত বিনয় এবং আদবের সাথে অনুমতি নিয়ে ওনারা যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, একটু রেস্টে যাবেন। তো ওনারা একটু যাক, ওনারা রাস্তা করে দেন, আর আমরা সবাই মিলে, আপনারা যাইবেন কেন নাকি আবার?
না হেরারে কইলে যাইব গা। আমরা বাংলাদেশের নিয়ম হইল যদি কই যে একটু বসেন তাহলে দেখবেন গেছে গা গিয়ে আবার বিড়ি টানা শুরু করছে। এর সে বালা এখানে খার হইতে হোক নাকি বেজার হয়েছেন নি আপনার? আবার সবাই আবার বিড়ি খায় তা না, আছে না নি অনেক মানুষ আছে যে আধা ঘন্টা 1 ঘন্টা এটুকু সময় এটা ছাড়া থাকা এটা তাদের জন্য বিশাল কিছু। তো এই জন্য আমার মনে হয় তারা দাঁড়ায় থাকলি বালা খারই থাকেন। আর যদি মনে করেন না হুজুরে যেহেতু কথাটা কইছে ওই তাহলে বইয়া যাইগা, তাহলে দোয়া করবো আপনাদের জন্য, খাস করে দোয়া করবো যদি বসেন আর কি। আসুন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ সূরজ যার নূরের ছায়া এলেন নবীজি এই ধরায়, গর্বে মুক্ত এই জাহান পড়ুন কালিমা মুসলমান লা ইলাহা মারহাবা লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমালোচনাটা আবার মানুষ পারে ভালো নাকি বলেন আপনারা? বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ এই কাজে এক্সপার্ট বেশি। যদি এই ব্যাপারে অন্য কোনো রাষ্ট্র থেকে পাবলিক হায়ার করতো তাহলে আমাদের দেশ থেকে অনেক দেওয়া যাইত। সমালোচনা একটা বিষয় আমি শেয়ার করতে চাই, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে একটা বিষয় শেয়ার করতে চাই। আমি আমার মেরাজের আলোচনা ফিরে আসবো, মাঝখানে একটা কথা শেয়ার করি। সেটা হলো বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এরপরে নবীজিকে রাখাল, শেফার্ড এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম ওলামারা, বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে। বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাউবয় মানে গরু রাখাল, নাউজুবিল্লাহ। নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না, আমাদের রাখাল বলবে না। রাখাল বলা নবীজিকে নিষেধ, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। এই জন্য আলেম সমাজ কম বেশি সবাই এটা প্রতিবাদ করছে। আশা করি হয়তো উনিও এটা ভুল বুঝতে পারছে, কারণ ভুল মানুষেরই হইতে পারে, এটা স্বাভাবিক। ভুল আমারও হইতে পারে। আমি যদি বলি আমার কোনো ভুল নাই তাহলে এটাও ভুল, কথা ঠিক কিনা ভাই আমার? আলিম ওলামাদের ভুল হইলে আলেমরা ধরে দিবে, তারা সংশোধন হবে। কিন্তু সাধারণ মানুষ আবার দেখা গেছে একজনকে বাঁচাইবার জন্যে, যেমন উনি এই কথাটা বলছে, ভুলটাকে শুদ্ধ বানাইবার জন্য অথবা এটাকে শাক দিয়া কি বলে মাছ ডাকার জন্যে একটা পদ্ধতি অবলম্বন করছে যে আমরা কয়েকজন একটা গজল গাইছিলাম, বা রেগুলার গাই, সবসময় গাই। সেই গজলটার মধ্যে একটা লাইন আছে এরকম, নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এখন এখানে আমাদের ভাইয়েরা ধরে নিছে হ্যাঁ উনি রাখাল বললে দোষ, তা আপনারা যে রাখাল বললেন তাহলে এটা দোষ হইল না কেন? আমি এই জন্যে বললাম যে সমালোচনা করতেও কিন্তু যোগ্যতা লাগে। তো আপনারা যারা সমালোচনা করতেছেন আমার মনে হয় আপনারা একটু খেয়াল করে সমালোচনাটা করছেন না। সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আর রাখালের বেশে নবীজিকে বলার মূল হাকিকত হলো আমার নবীজিকে রাখাল বললে, নাউজুবিল্লাহ, আমি শব্দটা বারবার উচ্চারণ করতেছি আপনাদের বোঝানোর জন্যে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেন আমার উপর বেজার না হয়। এই শব্দটা নবীজিকে ডিরেক্ট ব্যবহার করাটা এটা আল্লাহর নিষেধ, আল্লাহ এই জিনিস পছন্দ করে না। কিন্তু আপনি নবীজির এই জীবনটাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হালিমাতু সাদিয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময়ে যে নবীজি ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছিলেন,
তাদেরকে যে নবীজি ধন্য করেছিলেন, নবীজির মূল্যবান মহামূল্যবান যে সময়টা ওখানে ব্যয় করেছিলেন, এই কথাটাকে কোন শব্দে আপনি প্রকাশ করতে পারেন? এটা আগের যুগের যারা বড় বড় কবি, দার্শনিক বা ওরকম জ্ঞানী, তারা এই শব্দটাকে রাখালের বেশে এই শব্দটাকে দিয়ে প্রকাশ করেছেন, যেটা ফলো করে অনেক আলেম ওলামা বা শায়ের যারা, তারা এই গজলগুলি বলে থাকে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, নাম কি বলেন? কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, আমি এটা বের করে রেখেছি, আপনারা চাইলে নিজেরও প্লে স্টোর থেকে এই বইটা, কবিতাটা, এই ইসলামী সঙ্গীত মানে গজল আর কি, ওখানে এই শব্দটা লিখেছেন কাজী নজরুল ইসলাম যে মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে। এছাড়া আরো বহু কবিতা আছে, অনেক কবিতা আছে, বড় বড় যারা সাহিত্যিক, যারা কবি, ইসলামী দার্শনিক, তারা নবীজিকে সম্মান প্রদর্শনাতে সরাসরি রাখাল শব্দটা ব্যবহার না করে নবীজি রাখালের বেশে সেখানে ছিলেন, তাদেরকে সোহবত দিয়েছেন। আমাদের ওই ভাইদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো, তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সব নবীদেরকে ছাগলের সাথে রাখছে, কারণ ছাগলের স্বভাব হলো বক্র স্বভাব। তাদের এই বক্র স্বভাব দেখে দেখে যেন নবীরা শিখে যে মানুষকে কন্ট্রোল করতে গেলে আরো বিপজ্জনক, মানুষকে কন্ট্রোল করা আরো কঠিন। নাউজুবিল্লাহ। তারা আমাদের নবী সহ সব নবীদেরকে ছাগলের কাছে নবী রাসূলরা শিখবেন, এই কারণে নবী রাসূলরা ভেড়া বকরি চড়াইছেন, এটা বুঝাইতেছে। আপনারা বলেন নবী রাসূলরা যারা আল্লাহর নবী এবং আল্লাহ রসুল, তারা কি ছাগলের কাছে জ্ঞান শিখতে হবে? নবী রাসূলদের শিক্ষক কে? এক বেয়াদবি ঢাকার জন্য আরো জঘন্য বেয়াদবি করা হচ্ছে। কেউ যদি বলে, অনেক খলিফা আছে, আমি কয়জনের নাম বলবো, অনেক খলিফা নিজের এলাকার খোঁজ খবর নেওয়ার জন্যে তিনারা ভিক্ষুকের বেশ নিতেন, সুরত নিতেন, নিয়ে এলাকায় ঘুরতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা একা একা ঘুরতেন। উনি কি খলিফার সুরতে ঘুরতেন? একজন সাধারণ মানুষের ন্যায় সুরত বেশ ধারণ করে ঘুরে তারপরে মানুষের খবর নিতেন, কার ঘরে খাবার নাই, কার ঘরে চুলা জ্বলে না। তখন উনি আটা ময়দার বস্তা ঘাড়ে নিয়ে তারপরে নিয়ে ওই ঘরে দিয়ে আসে। এরকম ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনে ঘটেছে। এখন যদি আপনি বলেন যে অমুক খলিফা তিনি একজন সাধারণ মানুষের ভেষ ধরেছেন, ধরে প্রজাদের খবর নিয়েছেন, তাহলে এটা কি বেয়াদবি হয়ে যাবে? উনি কি খলিফা থেকে সাধারণ পাবলিক হয়ে গেল নাকি? এটা জাস্ট একটা শব্দ চয়ন, যেটা মূলত উনার খলিফা হওয়া থেকেও খারেজ করে না। নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তাও করা যাবে না। একটা আরবি প্রবাদ আছে, জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, বাঘের মতো। এখন জায়েদ বাঘের মতো বললে জায়েদ কি বাঘ হয়ে যায়? তার এখানে একটা বিশেষত্ব বুঝাইছে, তার শক্তিটা বাঘের ন্যায়, সিংহের ন্যায় শক্তি। এটা হলো রূপক অর্থ, মানে উপমা দেওয়া হচ্ছে রূপক অর্থে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ভেড়া বকরিদেরকে সোহবত দিয়েছেন। ভেড়া বকরি সহ সব পশু পাখিরা আমার নবীর সোহবত পেয়ে তারা ধন্য হয়েছে। নবীজি ওই সময়, তিনি তো রাহমাতুল্লিল আলামিন, ওই সময় যে সুরত, বাহ্যিক অবয়ব বা লেবাস বা সাজসজ্জা, এটা ছিল রাখালের বেশ। মূলত নবীজিকে রাখাল বলা যাবে না, এই জন্যই তো রাখালের বেশ বলা হয়েছে। তাজিম তাকরিমের দিকে খেয়াল করে আমাদের ভাইরা না বুঝে ওইটারে হালাল বানাইবার জন্যে, বাইরে হালাল বানাইবার জন্য বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়া বকরির কাছ থেকে যেন, ভেড়া বকরিরা যদি রোদের মধ্যে থাকে, ছায়া টানলে তারা বক্র স্বভাব দেখায়, ঘরে নিতে চাইলে বক্র স্বভাব দেখায়। ভেড়া বকরির কাছ থেকে নবী রাসূলরা শিখতে হবে এবং ওই জন্যে তারা ভেড়া চড়াইছে। এই ধরনের শিক্ষা আমাদের যুবকদেরকে দিতেছে। কি অবস্থা! আরে ভাই, ভুল একটাকে শুদ্ধ বানাইতে যে তুমি আরো কত বড় ভুল করলা। নবীদের শিক্ষক তুমি কাদেরকে বানাইছো? মানুষও না। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এজন্য বলছি, সমালোচনা করার জন্য কিছু ক্যাপাসিটি লাগে ভাই। নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন বনে জঙ্গলায়। এটা হলো একটা সঙ্গীত, ইসলামী সঙ্গীত। এই ধরনের অনেক সঙ্গীত আছে। এখন যদি দেশের সব আলেমরা এক হয়ে বলে যে কাজী নজরুল সহ যত কবিরা
যত ইসলামী কবিরা এই রাখালের বেশ এই শব্দটা ব্যবহার করেছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে আমরা তো আর এটা লিখিও নাই, আমরা গাইছি, আলেমরা বলক সবাই এটা ভুল করেছে, আমরা সেটা তওবা করে নিব। আমরা নবীর দলের লোক, নবী ছাড়া আমরা কেউ নাই, নবীর জন্য হাজারবার তওবা করতে রাজি আছি। কিন্তু আপনি যেটা তওবার কাতারে নিচ্ছেন, এটা তো দাদু ভাই ফেকার আলোকে, উসুলের আলোকে এত কঠিন জিনিস না। আর এটা এমন না যে আমরাই গাইছি, যুগে যুগে সবাই গায়ে আসছে। এবং এই শব্দটা নবীজির শান ও আজমতকে তনকিস করে না। যেখানে কাউবয় শব্দটা ব্যবহার করা হয়েছে, কতটা খারাপ একটা শব্দ নবীজির ব্যাপারে, আপনারা কখনোই শব্দ ব্যবহার করবেন না। যারা এগুলি করেছেন নিজেদের অনুতপ্ততা তো নাই। দুঃখজনক বিষয় হলো আমরা আল্লাহর ওলিদের কথা যখন বলি, হযরত শাহজালাল, শাহপরান, বড় বড় আউলিয়া কেরামের কথা যখন বলি, পীর মাশায়েখদের কথা বলি, তখন বলে তারা বাপদাদার কিচ্ছা কয়। পীর আউলিয়ার কথা বললে কয় বাপদাদার কিচ্ছা কয়। কিন্তু ওনারা দেখছি যারা এই ওলি আল্লাহ বিদ্বেষী, তারা আবার অনেক মঞ্চে তাদের দলের অনেক বড় বড় লিডারদের আলোচনা করতে থাকে, তখন এটা কিচ্ছা হয় না। এই ধরনের মন মানুষের থেকে বের হয়ে আসেন, সবাই মিলে বাংলাদেশ ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? একা আপনি পারবেন না, একা আমিও পারবো না, সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হইতে গেলে আপনি যদি আমারে বুকের মাঝে বক্সিং মেরে কোন আই ঐক্য হই, তাহলে হইব? ভুল ত্রুটি সবারই কম বেশি থাকতে পারে, এটা সংশোধন করে নেন, তাইলে তো হয়ে যাচ্ছে। ভুল তার আমার সাথে করেন নাই, আল্লাহর হাবিবের সাথে করছেন। কোন জায়গায় হাত দিছেন? ও হাতটা দিছেন কোন জায়গায়? আল্লাহ যেন সবাইকে বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমিন। আমি পাশাপাশি আমার এই ভাইয়ের সাথে একটু কানের মুখে কথা হয়েছিল, এটাও শেয়ার করে ফেলি। আপনাদের এলাকারও কয়েকজন যুবক এই বিষয়টা নিয়ে একটু ইন্টারেস্টেড। অনেক আগে একটা আলোচনার মধ্যে আমি বলেছিলাম, যখন আমি আটরশি দরবারে দায়িত্বশীল, তখন একটা আলোচনায় কিশোরগঞ্জে বলেছিলাম, হুজুর কেবলার একটা বাণী। হুজুর বলছিলেন, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীজির তরিকা শিক্ষা দিব, নবীজি যা শিক্ষা দিয়েছে তাই তোমাদের শিক্ষা দিব। তোমরা যদি সেই কথা মানো, তোমরা যদি আমার কথা মানো, ওই সেই কথা মানে কোন কথা? নবীর তরিকার কথা। নবীজি যা বলছে এটা হুজুর বলবেন। বলছে তোমরা যদি আমার এই কথাগুলো মানো, তাহলে তোমাদের কবরে মুনকার নকিরও আসবে না, আল্লাহ তোমাদেরকে সালামতে রাখবে। এই কথাটা আরো বিস্তারিত ডিটেলস ব্যাখ্যা করে বলছি, কাট কইরা নিয়া কত সেকেন্ড জনের প্রচার করতেছে। বলছে যে আটরশি গেলে খাজা বাবার মুরিদ হইলে কবরে মুনকার নকির আসবে না, আমি নাকি এরকম কইছি। আরে ভাই, আপনাকে জানতে হবে। আমি যখন চট্টগ্রাম ওই মাহফিলের পরে চিটাং গেছিলাম, কয়েকজন আলেমা বলছিল, জেহাদি ভাই আসলে এই কথাটা কিরকম? আটরশি খাজা বাবার কাছে গেলে কি কবরে মুনকার নকির আসবে না, এটা কি কথাটা এরকম? আমি বললাম কি বলেন, এরকম হবে কেন? কই যে দেখলাম কাট কাট কইরা কথাটা এমন ভাবে মিলাইছে, বুঝাই মুশকিল যে এইভাবে আমি বলি নাই, কথাটা আগে পিছে কাট করে নিছে। আমি বললাম আসলে কথাটা হলো এরকম, খাজা বাবা ফরিদপুরি বলছিলেন, বাবা আমি তোমাদেরকে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা শিক্ষা দিচ্ছি, সেই তরিকা যদি তোমরা মানো, দয়াল নবীজির তরিকার কথা আমি তোমাদের বলছি, তোমরা যদি আমার এই কথাগুলি শুনো, আমল করো, তাহলে তোমাদের কবরে, হাসরে, মিজানে, ফুলছড়াতে কোথাও ঠেকতে হবে না। এমনকি যদি এমন কিছু আমল হুজুর শিক্ষা দিয়েছে যে আমলগুলি করলে কবরের মধ্যে মুনকার নকির প্রশ্নও করে না। আমি আজকে আপনাদের বলে দিই, চট্টগ্রাম আলেমদেরকে বলছিলাম যে ৮ প্রকার মানুষ আছে যাদের কবরে মুনকার নকির আসে না। কয় প্রকার মানুষ? ওই ৮ প্রকারের যে কোনো এক প্রকার যদি আপনি হতে পারেন, আপনাকেও কবরে প্রশ্ন করা হবে না, এটা একটা সম্মান। ১ নম্বর হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় গো, যারা শাহাদাতের মৃত্যু পায়, আমার দয়াল নবীজি বলেছেন তাদের কবরে প্রশ্ন করা হবে না, তাদের কবরে মুনকার নকির আসবে না। দলিল কি? আমি চট্টগ্রাম আলেম ভাইদেরকে বলছিলাম, এই কিতাব ওই কিতাব ৪-৫টা কিতাবের নাম কইছি, কর পরে কয় আপনি একটা চিজ হই, আমার একটা চিজ হই। বলে কে? আমি চিজ কেন ভাইজান? এই যে দলিল কই থেকে বাইর করলেন আপনি, এটা আমরা এত পড়লাম, আমাদের নজরে তো পড়ে না।
তাই বললাম যে আপনি ঘরে কিতাব আছে খুলে দেখেন, আমি বানাই কইছি না আছি আছে। তখন আমি এই একটা কিতাবের নাম বলি, তা আপনাদের সুবিধা হবে। এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবটার নাম হলো শারহুস সুদূর। কিতাবটার নাম কি? শারহুস সুদূর। অ্যাভেলেবেল পাওয়া যায়, আরবিটা কিনতে পারেন। সম্ভবত এটার বাংলাও অনুবাদ হয়েছে, আমি শিওর না, সম্ভবত। ওইটার মধ্যে আপনি দেখবেন 5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? একটা না 5 পৃষ্ঠা শুধু কবরের মধ্যে আযাব হবে না কার কার, এই তালিকা দলিল সহকারে আছে। 1 নম্বর হলো যারা শহীদ হয় তারা। শহীদের ক্লাস আছে 10টা। কয়টা শহীদের ক্লাস? কয়টা? 10টা। এর মধ্যে যারা, মনে রাখবেন, যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, যে মায়েরা, ওই মায়েরা শহীদের দরজা পান। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে সম্মানিত করবেন। 2 নম্বরে যারা মানুষের নিরাপত্তা দেয়, মুমিন মুসলমানদের নিরাপত্তার জন্য সীমান্ত প্রহরা দেয় বিজিবি, এবং রাত্রি জেগে পুলিশ ভাইরা যে এই কনকনে শীতে কুয়াশার ভিতরে মানুষকে পাহারা দিতেছে, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, চুরি ডাকাতি যেন না হয়। অন্যান্য বাহিনী যারা মানুষের নিরাপত্তা দেয়, মুমিন মুসলমানরা সহ কষ্ট করে নিরাপত্তা দেয়, ওই অবস্থায় যদি কোনো পুলিশ ভাইয়েরা ইমানের সাথে, অথবা বিজিবি যারা সীমান্ত প্রহরা দেয়, মানুষের নিরাপত্তার জন্য পাহারা দেয়, এই অবস্থায় যদি কোনো বিজিবি বা কোনো প্রশাসনের ভাই ইমানদার অবস্থায় মারাও যায়, আল্লাহ রসুল বলেছে তাদের কবরে মুনকার নকির আসবে না, প্রশ্নই করা হবে না। আল্লাহ তাদেরকে এমনি সম্মান করে জান্নাত দিবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হেডলাইনটাই লিখছে, মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। এর মধ্যে আমি অলরেডি 2টা ক্লাস বলছি। 1 নম্বর হলো শহীদ। শহীদের 10 শ্রেণী, 3টা হয়ে গেছে। একটা হলো সরাসরি কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয় তারা। দ্বিতীয় হলো মা সন্তান প্রসবকালে যারা মারা যায়। তৃতীয়ত হলো সীমান্ত প্রহরা যারা দেয়, ওই অবস্থায় যারা মারা যায়। 4 নম্বরেরটা কি বলবো না? এটা আপনারা চাইলে পারবেন, যে আমরা তো পুলিশও না, আর্মিও না, বিজিবিও না, আমরা কেমনে এই নিয়ামত পাবো? আপনাদের জন্য একটা সুযোগ আছে। যদি আপনারা প্রতিদিন সূরা মুলক 30টা আয়াত সূরা মুলক তিলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কবরের সকল প্রকার ফিতনা, শুধু প্রশ্ন না, কবরের যত ফিতনা আছে সব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। শুধু প্রশ্ন না, আরো যা আছে সব মাফ। সূরা মুলকের এত মর্যাদা, এত পাওয়ার।